এই যে যুদ্ধ জিগির তোলা হচ্ছে, নেপথ্যে কোন ষড়যন্ত্র আছে তো বলবো, রোজ বলছি। তার আগে দেখুন যে আজকে নতুন সংযোজন হয়েছে। এতদিন ছিল 4 দিনে নাকি কলকাতা দখল করে নেব, একদম দখল করে নিচ্ছেই প্রায়, কিন্তু আজকে আরো এক কাঠি ওপরে গিয়ে নতুন নতুন জায়গা দখল করার কথা বলেছে বাংলাদেশের লোকজনেরা। নির্দিষ্ট কিছু জামাতি সংগঠন, কিছু ইউনুসপন্থী সংগঠন, তারা এই কথাগুলো বলে এবং এই কথাগুলো সোশ্যাল মিডিয়া এমন করে ভাইরাল করে যেন মনে হয় কি বাংলাদেশের সমস্ত মানুষই একই কথা বলছে, কিন্তু আসলে তা নয়। সাধারণ বাংলাদেশের মানুষ তারা খেয়ে পড়ে ভালো করে থাকতে চায়, কিন্তু নির্দিষ্ট কিছু মানুষজন যারা এই বিদ্বেষগুলো ছড়াচ্ছে আমরা ভারতীয়রাও দেখছি এবং দেখে ভাবছি হয়তো যে গোটা দেশটাই এরকম, তার পেছনেও রয়েছে মোহাম্মদ ইউনুস। চলুন দেখা যাক আজকে নতুন কি হুমকি এলো ভারতীয়দের জন্য, বাংলাদেশ মনে কি স্বপ্ন বুনছে, আর কি কি দখল করার জন্য তারা আকাশ কুসুম অলিক কল্পনার ফাঁদ পেতেছে। চলুন দেখা যাক। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাল্লাহ। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাল্লাহ। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। আসাম দখল করে সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম যে ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। 4 দিনের মধ্যে 3 দিন পার, কি ফাঁপা আস্ফালন। অনেকেই বলছেন এপারের লোকজনের বসে বসে যে ভিখারির আস্ফালন, যাদের দেহে শরীরে ভ্যাকসিন থেকে শুরু করে, চাল ডাল থেকে শুরু করে, সবজি থেকে, কাঁচা সবজি থেকে, পেঁয়াজ থেকে, চিনি থেকে, নুন থেকে, লঙ্কা থেকে, ডিম থেকে, প্রতিটা জিনিস যায় ভারত থেকে, তাদের কি আস্ফালন। 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে নেবে। সবাই জিজ্ঞাসা করছে কোথায় কোথায় কোথায়। সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গিয়েছে মজার মজার ছবি, মজার মজার ভিডিও, মানুষ হাসাহাসি করছেন। 4 দিনের মধ্যে 3 দিন পার হয়ে গেছে, কোথায় তারা? সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই সমস্ত ভিডিওয়ে। কখনো দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে তৈরি হয়েছে হেলিকপ্টার, কখনো দেখা যাচ্ছে যে টিনের একটা রকেটের ওপরে লুঙ্গি পরে 4 জন বাংলাদেশি বসে রয়েছেন, কখনো দেখতে পাওয়া যাচ্ছে যে হাড়ির মধ্যে ঢুকে জলের মধ্যে সাঁতার কাটতে কাটতে নাকি এগিয়ে আসছে বাংলাদেশের নৌসেনা। এটা নাকি বাংলাদেশের নৌসেনা হাড়ির মধ্যে ঢুকে সাঁতার কাটতে কাটতে এগিয়ে আসছে কলকাতা দখল করার জন্য। এটা নাকি বাংলাদেশের নৌসেনা। হাসির খোরাক বানিয়ে রেখেছে নিজেদেরকে, লোকে মজা করছে, ঠাট্টা তামাশা করছে, গোটা বিশ্ব দেখছে। বিদেশে বসে বাংলাদেশিরা লজ্জায় মাথা নত করে ফেলছে, চোখ নামিয়ে ফেলছে এই সমস্ত কীর্তিকলাপে। সুযোগ পেয়ে হাতছাড়া করতে রাজি নয় এপারের রাজনৈতিক নেতারাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি কলকাতা দখল করতে আসে তাহলে আমরা কি লালিপপ খাবো? আপনি বাংলা দখল করবেন, আসাম দখল করবেন, বিহার দখল করবেন, উড়িষ্যা দখল করবেন, আমরা কি লালিপপ নিয়ে বসে থাকবো? তার শুনে বেজায় রাগ হয়েছে ওপারের বাংলার লোকেদের। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় লালিপপ যদি না খায় তাহলে আমরাও আমলকি খাই না। রে ভাই, করবেনটা কি? শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আসছে আসছে, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারীর কাছে নাকি একমাত্র খবর রয়েছে যে তারা আসছে কলকাতা দখল করতে, এবং তারা কিভাবে আসছে। কারণ শুভেন্দু অধিকারীর বক্তব্য নাকি এতজন সৈন্য আসার মতো তো ট্যাঙ্ক নেই, গাড়ি নেই। গাড়ি, লরি, ট্যাঙ্কগুলো যায় হচ্ছে এখান থেকে, কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। তাই তারা আসছে বোধহয় রিকশায় করে। ভাবুন কতখানি হাসির জায়গায় খোরাক বানিয়ে রেখেছে নিজেদেরকে। সোশ্যাল মিডিয়ায় এআই থেকে জেনারেটেড এই ছবি এরপর ভাইরাল হতে চলেছে। রিকশায় করে নাকি আসছে বাংলাদেশের সেনারা।
একের পর এক দেখি সীমান্তে রিক্সা করে আসছে বাংলাদেশের সেনা কলকাতা দখল করবে বলে। এটাও কি আজব কথা নয়, হাস্যকর নয়? রিক্সায় চেপে কলকাতা দখল, কোন জায়গায় নামিয়ে এনেছে নিজেদেরকে এই অন্ধ ভারত বিদ্বেষ থেকে? কেউ বলছেন নাকি সাইকেলে করে আসছে, বুঝুন ঠেলা। বাংলাদেশের সেনারা নাকি সাইকেলে করে আসছে। বিএনপি নেতারা বলেছেন মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। কিভাবে? সাইকেলে চেপে কলকাতা দখল। হাস্যকর বিষয়, হাস্যকর জায়গায় নিয়ে গেছে নিজেদেরকে, ঠাট্টা তামাশার জায়গায় নিয়ে গেছে নিজেদের, এত দৈন্য দশা নিজেদের। তারপরও এই ধরনের মন্তব্য করার পর নিঃসন্দেহে ভারতের লোকজন তো আর বসে থাকবে না, তারাও তো এগুলোই করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।